হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আমরা যে সিরিজটা শুরু করেছিলাম সেটা হচ্ছে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। সেটাকে আমরা কন্টিনিউ করব আজকে পার্ট 6 ভিডিও নিয়ে। পেজ নাম্বার হচ্ছে 8। দেখো 8 থেকে আমরা করব অঙ্কগুলো একই রকমভাবে। দেখো প্রয়োগ 9-এর 5 নাম্বারটা আমরা সলভ করব। বইয়ে যেহেতু করে দেওয়া আছে তবু আমি একবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের কোশ্চেন, দেখতেই পাচ্ছ এক্স স্কোয়ার প্লাস 3 মাইনাস রুট 5 ব্র্যাকেটের বাইরে এক্স মাইনাস 3 রুট 5। এই অঙ্কটা ইম্পর্টেন্ট সরল করার মধ্যে বা সমাধানের মধ্যে। এখানে কি করবে, যেহেতু সমান সমান আছে তাহলে আমরা এখানে একটা সাইন নিয়ে নিই, ইমপ্লাইজ দ্যাট এটাকে এক্স স্কোয়ার আছে থাক, প্লাস এই যে এক্সটা দেখতে পাচ্ছ এই ব্র্যাকেটের বাইরে আছে, তাহলে এক্সটা একবার 3 এর সাথে লিখবো, সেটা 3x হবে। এই প্লাস আর এই মাইনাস, প্লাসে মাইনাসে কী হয় আমরা জানি মাইনাস। রুট 5-এর সাথে একবার এক্স লিখবো, রুট 5x মাইনাস 3 রুট 5 ইকুয়াল টু 0 ইমপ্লাইজ দ্যাট। এবার কি করব, দেখো এই প্রথম যেহেতু মিডল টার্মের অঙ্কটা, এটা আমাদের সেকেন্ড লাইন। ওকে, মিডল টার্মের সেকেন্ড লাইনটা করে দেওয়া আছে, সেখান থেকে আমরা কি করব থার্ড লাইনে আসব। এই দুটোর মধ্যে এক্স কমন নিয়ে নিই আমরা, তাহলে দুটোর মধ্যে একটা কমন, তাহলে একটা পড়ে থাকছে এক্স প্লাস, দেখো এক্স কমন চলে গেছে তাহলে সেই জায়গায় আমি কত বসাবো 3। এবার দেখো এখানে কি কমন যাচ্ছে, এখানে রুট 5 এখানেও রুট 5, তাহলে রুট 5টা আমার কমন নেওয়ার পর প্রথম ব্র্যাকেট দিতে হয়। দেখো মাইনাস কমন, তারপরে -5 রুট 5 কমন, তাহলে কী পড়ে থাকলো আমার এক্স। মনে রাখবে মাইনাস যখন কমন নেবে তখন এই সাইনটা চেঞ্জ হবে, এই মাইনাস থাকলে তার পরিবর্তে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে। এখানে রুট 5 কমন চলে গেছে, তাহলে কে পড়ে থাকছে আমার 3 ইকুয়াল টু 0। দেখো এই পার্টটা সেম আসতে হবে, মিডল টার্মে এটা একটা নিয়ম এর মধ্যেই পড়ে। ওকে, যে এক্স প্লাস 3কে আমরা লিখলাম, এবার কে বেঁচে থাকলো, দেখো এখান থেকে এক্সকে লিখব মাইনাস রুট 5 ইকুয়াল টু 0। আমরা কি জানি উৎপাদকে, যে আমরা জানি যে এক্স প্লাস 3 ইকুয়াল টু 0, অথবা আমরা কি লিখতে পারি যে এক্স মাইনাস রুট 5 ইকুয়াল টু 0, দুটোকে 0 দেখাতে পারি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি এক্স ইকুয়াল টু প্লাস 3 ওপাশে গেলে -3, আর এখানে আমরা এক্স ইকুয়াল টু কত পাচ্ছি মাইনাস রুট 5 ওপাশে গেলে শুধু রুট 5। ওকে, দেখো এটা সেটাই দেওয়া আছে যে এক্স ইকুয়াল টু কত -3 আর এক্স ইকুয়াল টু কত রুট 5। তাহলে বীজদ্বয় কী হবে, একটা -3 ও রুট 5। তাহলে তোমরা কি লিখবে যে বাস্তব সহগযুক্ত এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সর্বদা মূলত বা সর্বদা অমূলত নয়, মানে কখনো মূলত বা সর্বদা অমূলত নয়। এই লাইনটা মনে রাখবে, এটা দিয়েও শর্ট কোশ্চেনে আসে যে বাস্তব সহগযুক্ত এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সর্বদা মূলত নাও হতে পারে, আবার সর্বদা অমূলত নাও হতে পারে। ক্লিয়ার? যেমন এখানে দেখো একটা অমূলত সংখ্যা চলে আসে, একটা মূলত সংখ্যা চলে আসে। এবার দেখো প্রয়োগ 10 বলছে সমাধান করি x প্লাস 4 আর 2x মাইনাস 3 ইকুয়াল টু 6। তাহলে এটাকে যদি আমরা সমাধান করি, এবার দেখো প্রয়োগ 10-এরটা যদি আমরা করি, তাহলে প্রথমে কী হতে হবে, সর্বপ্রথম ইকুয়াল আছে বলে আমরা ইমপ্লাইজ দ্যাট নিতে পারি। এই এক্সের সাথে প্রথমে এই 2xকে গুণ করো, তাহলে কত হচ্ছে 2x ইন্টু এক্স, একবারই করতে পারো, নতুবা এই এক্সকে লিখে তোমরা এভাবেও করতে পারো। 2x মাইনাস 3কে নাও, এর সাথে একে নিয়েছো, তারপরে প্লাস 4কে নিয়ে এটাকে ব্র্যাকেটে রাখো, এটাও করতে পারো তোমরা, সমান সমান কত 6। এবার দেখো এটা যদি গুণ করি তাহলে 2 সংখ্যাটার সামনে x গুণ করলে কী হচ্ছে আমার x স্কোয়ার মাইনাস এই এক্সটা 3-এর সাথে গুণ হবে, তার মানে 3x প্লাস সংখ্যাগুলো গুণ করে 4 দুগুণে হচ্ছে 8, একটা x আছে, প্লাসে মাইনাসে মাইনাস, 3 4 12 ইকুয়াল টু 6। এখানে থাকছে 2s স্কোয়ার, 8 থেকে 3 বিয়োগ করতে হবে, কেন কি এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস, তাহলে যেহেতু 8 বড় তাহলে সাইনটা হচ্ছে আমার প্লাস, 8 থেকে 3 বিয়োগ করলে আমার 5x, এটা -12, এটাকে এদিকে নিয়ে চলে আসো, এটা মাইনাস কি হয়ে যাবে আমার 6 হয়ে যাবে। ওকে, 2s স্কোয়ার প্লাস 5x, 12 আর 6 যোগ করলে সেটা আমার কত দাঁড়াচ্ছে 18, কেন কি মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে যোগ করতে হবে, 12 আর 6 18 বসাতে হবে। এবার দেখতে হবে এদের মধ্যে সাইন কে বড়, 12 বড়, তার মানে সাইনটা হবে মাইনাস।
দেখো এই লাইনটা আমরা নিয়ে এসেছি যে 2 স্কোয়ার প্লাস 5 মাইনাস 18, তাহলে এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা মিডল টার্ম করব। তো মিডল টার্মের নিয়মটা কি, যে সামনে এস স্কোয়ারের যে সামনে সংখ্যাটা আছে সেটা নেব ইনটু আমার ধ্রুবক পদটা নেব। দেখো স্কোয়ারের সামনে কত 2, আর এখানে ধ্রুবক পদ কত, সেটা হচ্ছে 18। তাহলে 18 দুগুণে কত 36, এই 36কে ভেঙে আমরা বিয়োগ করে 5 নিয়ে আসতে হবে। তাহলে আমরা যদি এটা 3 দিয়ে করি, 3 অক্ষ 3, 3 দুগুণে 6, 3 দিয়ে করো 3 4 12। ওকে, দেখো এটা যদি আমরা করি 3 3 9, 9 থেকে 4 বিয়োগ করে আমরা 5 পাচ্ছি, তাহলে এখানেই হয়ে যাচ্ছে, আর 2 দিয়ে করার প্রয়োজন নেই। দেখো 3 3 কত 9, দুটো 3 গুণ করলাম, সেখান থেকে যদি আমি 4 বিয়োগ করে দিই তাহলে 3 আর 4, 3 থেকে 9 থেকে 4 বিয়োগ করলে আমি কত পাচ্ছি 5 পাচ্ছি, বিয়োগের মাধ্যমে নিয়ে আসতে পারলাম। এবার যে দুটো সংখ্যা বিয়োগ করছে সেই দুটো সংখ্যা আমাকে গুণ করে আমাকে 36 মেলাতে হবে। দেখো হচ্ছে কিনা, 4 9 কত 36। ওকে, তো আমরা স্যাটিসফাই হয়ে গেল। তাহলে আমরা এই 5-এর জায়গায় কত লিখবো 9 - 4। তাহলে ইমপ্লাইজ দ্যাট 2s স্কোয়ার প্লাস প্লাসই থাকবে, এই 5-এর জায়গায় আমরা লিখবো 9 - 4, কারণ 9 থেকে 4 বিয়োগ করলে 5 হয়, সঙ্গে এক্সটা থাকবে -18 = 0। 2s স্কোয়ার 9-এর সাথে এক্স গুণ করলে সেটা হচ্ছে 9x। এখানে সাইনটা মনে রাখবে, এটা মাইনাস থাকলে অনেক সময় মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, কিন্তু দেখে নাও প্লাসে মাইনাসে কী হবে -4x, -18 = 0। আবার ইমপ্লাইজ দ্যাট, এবার দেখো এখান থেকে কমন নেব, 2 আর 9-এর মধ্যে কোনো সংখ্যা কমন যাচ্ছে না, তাই না, কেন কি 2, 9, এখানে দেখো কোনো সংখ্যা দিয়ে দুইজনকে যাচ্ছে না, এরকম কোনো সংখ্যা নেই যাতে দুইজনকে নামতাই আমি পাচ্ছি। তারপরে 2 9 কমন যাচ্ছে না, কিন্তু এখানে দুটো, এখানে একটা এক্স, তার মানে একটা এক্স কমন যাচ্ছে শুধু। তাহলে পরে থাকছে কত 2, দুটোর মধ্যে একটা এক্স কমন, তাহলে একটা এক্স পড়ে রয়েছে, প্লাস 9 তো কমন যায়নি, 9 হবে কিন্তু এক্স কমন চলে গেছে, ব্র্যাকেট ক্লোজ। এই সংখ্যাটা আমাকে এখানে নিয়ে আসতে হবে, তাহলে মাইনাস, এখানে দেখো 4 আর 18, তাহলে 4, 18কে লিখি। ওকে, দেখো এটাকে 2 দিয়ে যদি ভাঙি তাহলে 2 দুগুণে কত 4, 2 দিয়ে 9 দুগুণে 18, তো 2, 9 পাচ্ছি। দেখো 2, 9 পাচ্ছি, তাহলে কমন পার্ট আমার কি এখানে 2, তাহলে 2 যদি কমন নিই, ব্র্যাকেট নিয়ে নিই, 4 আছে, কত পড়ে থাকলো 2, তার মানে 2 আছে, দেখো 2 দুগুণে আবার 4 পাচ্ছে, সঙ্গে এক্স আছে, এক্স রাখবো। এবার কি এখানে মাইনাস লিখবো না, দেখো যখনই মাইনাসকে কমন নেব এই সাইনটা মাইনাসের জায়গায় কি হয়ে যাবে প্লাস। আবার দেখো এটা পাচ্ছ কিনা, প্লাসে মাইনাসে আবার মাইনাস পাচ্ছ। এবার 18 জায়গায় কত লিখবো 9, তাহলে দেখো 9 দুগুণে 18 আবার পাচ্ছি =0। এই পার্টটা সেম আসছে, যে পার্টটা সেম আসছে সেই পার্টটাকে আমরা লিখে নিই। এবার পরে থাকলো তাহলে কি এক্স মাইনাস আমাদের কাছে 2 = 0। এবার আমরা লিখতে পারি যে 2x + 9 = 0, নতুবা বা অথবা লিখতে পারো, অথবা x - 2 = 0। এটা আমরা জানি, এটা ফর্মুলা শিখেছিলাম। তাহলে 2x = প্লাস ও পাশে গেলে মাইনাস, x = কত হচ্ছে -9, নিচে 2, এটা একটা ভ্যালু, আর এখানে x = -2 ও পাশে গেলে কী হচ্ছে 2। ওকে, তাহলে x এর ভ্যালু দুটো, একটা হচ্ছে -9/2 আর একটা হচ্ছে 2। তো দেখো আসছে কিনা x এর ভ্যালু, দেখো x এর ভ্যালু আসছে -9/2 অথবা x = 2, যেটা আমরা নিয়ে আসলাম, অর্থাৎ x এর ভ্যালু -9/2, x এর ভ্যালু 2, x + 4 2x - 6 এই দ্বিঘাত সমীকরণের সমাধান। ওকে, এত কিছু না লিখে তোমরা এখানে ডাইরেক্ট যদি সমাধানই আসে অঙ্ক, তাহলে এখানে কি লিখবে, যে সুতরাং নির্ণয় সমাধান x = -9/2, x এর ভ্যালু একটা হচ্ছে 2, তাহলে x এর ভ্যালু -9/2, 2, এইভাবে লিখলেই হয়ে যাবে। ওকে, দেখে নাও অঙ্কটা। ওকে, তার সাথে এর আগের অঙ্কটা দেখে নাও, বুঝতে পেরেছো নিশ্চয়ই কীভাবে মিডল টার্ম করতে হয়। চলো নেক্সট। একই রকমভাবে দেখো আমরা 11 নম্বর প্রয়োগটা দেখব। দেওয়া আছে x/3 + 3/x, দেখো x/3, এই 3টা আবার উপরে চলে গেছে, নিচে x = 4 × 1 = 4, x যেখানে ≠ = 0 দ্বিঘাত সমীকরণ একটি সমাধান করি। চলো এটা অন্যভাবেও করা যায়, অন্যভাবে করেছে, তো আমরা এই নিয়মটা ধরে করব, তোমরা তোমাদের মতো করে এগোবে।
সর্বপ্রথম আমরা যে কোনো একটা সাইন নেব, ইকুয়াল যেহেতু আছে তাহলে এবার আমি বা নিয়ে করছি। তাহলে আমরা কি করব, এই 3 আর x এর একটা লসাগু ছোট করে করব। তাহলে সেটা কি হচ্ছে 3x হচ্ছে। ওকে, 3x লসাগু হচ্ছে, দেখো 3 এর সাথে 3 কেটে যাচ্ছে, ভাগ করলে 3 এর সাথে 3 কেটে যায়। এটা বুঝতে কি করে বুঝবে, দেখো 3 এর সাথে 3 কি করে কাটলো। যেহেতু ভাগ, এর সাথে এর আমাকে কি করতে হবে, ভাগ করতে হবে। দেখো এটা দেখিয়ে দিচ্ছি, 3 এর সাথে আমাকে ভাগ করতে হয় কত, 3x। তার মানে কি উপরে 3, নিচে কত আসছে 3x। দেখো 3 3 কেটে যাচ্ছে, তার মানে কি পড়ে রইল x। এই x একটা আগের থেকে ছিল আর এখন একটা, তাহলে দুটো x গুণ করলে আমার কি দাঁড়াচ্ছে, x স্কয়ার দাঁড়াচ্ছে। প্লাস এবার x এর সাথে এটাকে ভাগ করো সেমভাবে, x ভাগ আমার কি 3x। তাহলে এবার উপরে চলে যাচ্ছে x আর 3xটা কোথায় আসবে, নিচে। এবার কি কাটছে, দেখো x x কেটে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে আমার, x x কেটে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে 3। আর এই 3টা কার সাথে গুণ হবে, উপরের সাথে, তাহলে 3 3 কে কত 9। এটাকে যদি আমরা ভেঙে দিই, এটা কি করে ভাঙতে হয় নিশ্চয়ই জানো, এটার সাথে এটা গুণ, তাহলে 4 4 কত 16, 16 সাথে 1 যোগ করো, সেটা হয়ে যাচ্ছে 17/4। এবার দেখো এবার কি করব, আমরা বজ্রগুণন করব। তাহলে প্রথমে 4 দিয়ে এই টোটালটাকে লিখব। তাহলে তাহলে কত দাঁড়াচ্ছে 4s স্কয়ার, 4 এর সাথে গুণ করলাম, প্লাস 4 এর সাথে 9 গুণ করে 4 লং কত আমার 36, সমান সমান এটা কত দাঁড়াচ্ছে 3 17 51, সঙ্গে একটা x আছে। এবার এটা হচ্ছে 4s স্কয়ার, এটাকে আগে নিয়ে আসবো, মাইনাস কত হবে 51x, যেহেতু এ পাশে ছিল প্লাস ছিল, সমান সমান এ পাশে আসলে মাইনাস হয়ে গেল। এবার প্লাস কত আছে, প্লাস দেওয়া আছে 36, যেহেতু এটা চলে এসেছে তাহলে এই জায়গায় কী হয়ে যাচ্ছে আমার শূন্য হয়ে যাচ্ছে। এবার দেখো মিডল টার্মের আমরা নিয়মটা কি জানি, এখান থেকে মিডল টার্ম করতে হবে। x স্কোয়ারের সামনে কত আছে 4, সেই সংখ্যাটা নিয়ে 4 ইন্টু, আর এখানে সংখ্যাটা কি আছে ধ্রুবক পদটা, সেটা হচ্ছে 36, তাহলে এই দুজনকে আমাকে গুণ করতে হবে। তাহলে 4 6 24 4, হাত থাকলো 2, 3 4 12 13 14, মানে কত দাঁড়াচ্ছে 144। এবার আমরা এই 144কে কী করব, 144কে ভাঙবো, ভেঙে আমাকে প্লাস করে কত নিয়ে আসতে হবে 51 নিয়ে আসতে হবে। তাহলে এটাকে আমরা সর্বপ্রথম 2 দিয়ে ভাঙি, 7 দুগুণে কত 14 চলে গেল, তাহলে 4 বেঁচে থাকলে 2 এর ঘর নামাতে পারলে 2 দুগুণে 4 পাবো। আবার 2 দিয়ে করতে পারো, 3 দুগুণে কত 6, 1 বেঁচে আছে মানে 1 মানে 12, তাহলে 2 এর ঘর নামাতে পারলে 6 দুগুণে 12। আবার 3 দিয়ে করে নিই, 3 অক্ষ 3, 3 দুগুণে 6, আবার 3 দিয়ে করতে পারো 3 4 12, আবার 2 দিয়ে করতে পারো 2 দুগুণে 4। এটা ভাঙার পর দেখতে হবে 51 কি করে আসবে। ওকে, তাহলে আমরা কি করব, আমরা এখান থেকে একটা 3 আমি রেখে দিচ্ছি, তাহলে আমার কি কি থাকলো 2 ইন্টু 2, তারপরে ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 2, আগে এগুলো করে নিই। তাহলে 2 দুগুণে 4, ওকে, আর এদিক থেকে 2 দুগুণে 4, এদিক থেকে 2 দুগুণে 4, আর এটাকে যদি করি তাহলে 4 আর 3 গুণ করলে 3 4 12, 12-র সাথে 4 গুণ করো, 12 12 12 24 3 4 12 কত দাঁড়াচ্ছে 48। আর আমাকে কি করে নিয়ে আসতে, প্লাস করে 51-তে পৌঁছতে হবে। তাহলে 48, আর এখানে যে একটা 3 আমি লিখিনি সেটা যদি যোগ করি, তাহলে 48 আর 3 কত দাঁড়াচ্ছে 51। এবার এই দুটো আবার গুণ করে আমাকে যাচাই করে নিতে হবে যে এই দুজনের গুণফল 144 হচ্ছে কিনা। তাহলে দেখে নাও, 3 8 24 4, হাত থাকলো 2, 3 4 12 13 14, তাহলে 144 চলে আসলো। ওকে, তাহলে আমি কি 51 জায়গায় কি লিখতে পারি 48 প্লাস 3, তাহলে 4s স্কোয়ার মাইনাস, এখানে 51 জায়গায় আমরা লিখবো 48 প্লাস 3, কারণ দুজনে যোগ করে হয়ে যায় আমার কত 144, বাইরে এক্সটাকে রাখবো প্লাস 36 ইকুয়াল টু 0। 4s স্কোয়ার মাইনাস, এ দেখো 48 সাথে একবার এক্সকে লিখবো, তাহলে 48x মাইনাসে প্লাসে কী হয় নিশ্চয়ই জানো মাইনাস, 3-এর সাথে এক্স গুণ করলে 3x প্লাস 36 ইকুয়াল টু 0। এবার দেখো এদের মধ্যে আমি কমন নেব আর এদের মধ্যে কমন নেব, তাহলে 48 4 আর 48, 4 আর 48 প্রথমে লেখানো 4, 48, 4 দিয়ে যদি যাই তাহলে 4 অক্ষে কত পাচ্ছি 4, এটাকে 4 অক্ষে 4, 4 দুগুণে 8, তাহলে আমার কমন কি
কমন থাকছে 4, তাহলে এখান থেকে আমি 4 কমন নেব, আর দুটো এখানে দুটো এক্স আছে, এখানে একটা আছে, তার মানে সবচাইতে কমটা নিতে হবে এক্স, একটা এক্স কমন নেব। 4 তো কমন চলে গেছে, এখানে দুটোর জায়গায় একটা কমন চলে গেছে, তাহলে একটা পড়ে আছে, মাইনাস 4 দিয়ে ভাগ করলে 4 বারং 48, তাহলে আমি এখানে কত লিখব, 12 লিখব। এক্স তো কমন চলে গেছে, তাহলে ব্র্যাকেট ক্লোজ, এক্স মাইনাস 12 এখানে নিয়ে আসতে হবে, তাহলে মাইনাস থাকলো 3 আর 36, তাহলে 3 কমা 36 কত দিয়ে যাচ্ছে, এটা কি 3-এর ঘর নামাতে যাচ্ছে, 3 অক্ষে 3 কমা, ওকে 3 অক্ষে 3 গেল, এবার 3 অক্ষে 3, 3 দুগুণে 6, তাহলে 3 যখন আমি কমন নিচ্ছি, ওকে এখান থেকে আমি 3 কমন নিই, এখান থেকে আমি 3 কমন নিয়ে নিলাম, ব্র্যাকেট লাগিয়ে দিলাম, তাহলে কী পড়ে থাকছে আমার এক্স। এবার যখন মাইনাস কমন নেবে, এটা মনে রাখবে, এই সাইনটা চেঞ্জ হবে, প্লাসটা কী হয়ে যাবে, মাইনাস। আর 3 কমন নেওয়ার পরে কত বেঁচে থাকছে দেখো, 36-এর জায়গায় কত দেখতে পাচ্ছি, 12, 3 12 36, তার মানে 12 পড়ে আছে, ক্লোজ ইকুয়াল টু 0। দেখো এক্স মাইনাস 12, এখানেও এক্স মাইনাস 12, আবার দেখো এই লাইনটা থেকে এই লাইনটাতে ফিরতে পারছো কিনা, মাইনাস 3x, মাইনাসে মাইনাসে কী হয়ে যায়, প্লাস 3 12 36, এটা একটু ব্যাক প্রসেসে দেখে নিতে হবে। এবার কি করব, যেই পার্টটা কমন আসে সেই পার্টটাকে একবার লিখব, মানে তাদের মধ্যে আবার কমন নেব, এক্স মাইনাস 12 কমন চলে আসে, এবার ব্র্যাকেট নেব, তাহলে কত থাকছে 4x, ওকে 4x মাইনাস কত পড়ে আছে 3 সমান সমান 0। এবার আমরা লিখতে পারি যে x মাইনাস 12 ইকুয়াল টু 0, অথবা 4x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, মাইনাস 12 পাশে গেলে প্লাস 12, এটা একটা ভ্যালু এক্সের, আর এখানে 4x ইকুয়াল টু মাইনাস 3 ওপাশে গেলে প্লাস 3, তারপরে x ইকুয়াল টু কত পাচ্ছি আমরা, 3-এর নিচে 4, এটা একটা এক্সের ভ্যালু। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং নির্ণয় সমাধান x সমান সমান 12, 3/4, ওকে এটা আমাদের অ্যান্সার। চলো দেখে নিই এটার অ্যান্সার কত দেওয়া আছে। দেখতে পাচ্ছ যে x এর ভ্যালু কত, 3/4, আর x এর ভ্যালু কত দেওয়া আছে, 12, ওকে। অন্যভাবে করতে পারো, এভাবেও করতে পারো যে x/3টাকে, এটা দেখিয়ে দিচ্ছি, x/3টাকে a ধরতে পারো, ধরে নেওয়ার পর তার প্রদত্ত সমীকরণটি কীরকম হবে, x/3 জায়গায় আমি a বসাবো, আর এখানে যেহেতু উল্টো দেওয়া আছে, 3টা উপরে গেছে, এক্সটা নিচে এসেছে, তার মানে এটা নিচে 1 নিয়ে আমি উল্টে দিব, দেখো x উপরে চলে গেল, 3 নিচে, 1 উপরে, নিচে a, তাহলে এটা কত দাঁড়াচ্ছে, 1/a, এটা যেমন আছে তেমন। এটাকে আমরা কি করতে পারি, দেখো মিশ্র ভগ্নাংশ আছে, তাহলে একটা আমি এটাকে ভাঙতে পারি, 4 প্লাস 1/4 করতে পারি, আবার লসাগু করো, এই জায়গাটাই আসবে। এবার কি করেছে দেখো, এবার করেছে যে এর সাথে একবার 4কে নিয়েছে, তাহলে a-4 প্লাস 1/a পড়ে আছে, প্লাস 4টাকে এদিকে নিয়ে এসে মাইনাস 1/4। এবার কি করেছে, এখান থেকে দেখো 4 এটা লসাগু করে কমন নিয়ে নিয়েছে, তাহলে কি পড়ে থাকবে, যেহেতু এর সাথে এ কেটে যাচ্ছে, তাহলে আমার, আচ্ছা এখানে দেখো একটু মাইনাসটা কমন নিয়েছে, মাইনাস কমন নিয়ে, ওকে, আর যেহেতু লসাগু 4a, তাহলে প্রথমে সাইনটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, ওকে প্রথমে সাইনটা a হচ্ছে, মাইনাস কত 4, কারণ এটা লসাগু করলে এরকমই আসবে, a-4, আর এখানে কি করেছে দেখো, a-4 কমন নিয়েছে, কমন নেওয়ার পর এর জায়গায় 1 আছে, মাইনাস 1/4, তার মানে আমরা লিখতে পারি a-4 ইকুয়াল টু 0, 1 মাইনাস 1/4 ইকুয়াল টু 0, তাহলে a-4 ইকুয়াল টু 0 হয়, তাহলে a ইকুয়াল টু কত পাচ্ছি আমরা, 4। এবার এর জায়গায় ভ্যালু বসাবো, আমরা কত ধরেছিলাম, x/3, তার মানে x ইকুয়াল টু কত, বজ্রগুণ করলে 3 4 12। একই রকমভাবে এটা দেখো, তাহলে 4a ইকুয়াল টু 1 দাঁড়াচ্ছে, তাহলে এর ভ্যালু কত দাঁড়াচ্ছে, 1/4, ওকে এর জায়গায় বসিয়ে দেবো x/3, আবার বজ্রগুণ করলে x 3/4। তোমরা যদি বলো যে এর মধ্যে ইজি কোনটা ট্রিক, আমি বলবো এটা, ওকে এখানে ধরতে হচ্ছে, আবার হ্যাঁ যদি মিল টার্ম করতে অসুবিধা হয়, মিল টার্ম পারছো না, তাহলে এই নিয়মটা ঠিক আছে, কারণ কি এখানে আমাকে মিল টার্ম কোথাও করতে হচ্ছে না। ক্লিয়ার, চলো নেক্সট। এবার দেখো 12 নাম্বারটা কি বলেছে, বলছে a/x - b প্লাস b/x - a ইকুয়াল টু 2, যেখানে x এর ভ্যালু নট ইকুয়াল b
নট ইকুয়াল এ, দ্বিঘাত সমীকরণটি সমাধান করে ও বীজদ্বয় লিখি। দেখো যেভাবে করে দেওয়া আছে সেভাবে করতে পারো, নতুবা এখান থেকে তোমরা ডাইরেক্ট লসাগু দিয়েও করতে পারো। ওকে, তো যেভাবে করে দেওয়া আছে সেটাকে যদি আমি বুঝিয়ে দিই, তো চলো আমরা প্রথমে যে কোনো একটা সাইন নিই বা নিচ্ছি। এ এক্স মাইনাস বি রাখলাম প্লাস বি এক্স মাইনাস এ, যা আছে তাই। এই টুটাকে আমরা 1+1 করতে পারি, দুটো 1 যোগ করলে কী হয়ে যাবে, 2 হয়ে যাবে। এরপরে একটা 1 এর সাথে লাগিয়ে দাও, একটা 1 এর সাথে লাগিয়ে দাও, সেটাই করেছে দেখো। ওকে, তাহলে আমরা বানিয়ে নিই এ এক্স মাইনাস বি, একটা 1 নিয়ে আসলে এদিকে -1 হয়ে যাবে, আবার প্লাস বি এক্স মাইনাস এ, এটাকে নিয়ে আসো, এবার প্লাস আছে এদিকে আসতে মাইনাস, তাহলে এদিকে তো কিছু থাকলো না, তার মানে কী হয়ে গেল, 0। ওকে, দেখো এটাই করেছে, দেখতে পাচ্ছ এ বাই এক্স মাইনাস বি -1, বি বাই এক্স মাইনাস এ -1। এবার কি করেছে দেখো, এদের মধ্যে একটা লসাগু করেছে, তাহলে চলো এদের মধ্যে আমরা যদি একটা লসাগু করে নিই এইটুকের মধ্যে, তাহলে এর নিচে 1 নিই, তাহলে এক্স বি আর 1 লসাগু করলে এক্স মাইনাস বি হবে। এক্স মাইনাস বি ভাগ করলে দেখিয়েছি আমি কেটে যায়, তাহলে সেই জায়গায় কেটে গিয়ে কথা হচ্ছে 1, 1টা একের সাথে এর সাথে গুণ করলে এ থাকছে মাইনাস, এখানে একটু সাবধান থাকবে, ব্র্যাকেট নেবে, যেহেতু 1 আছে 1-এর সাথে এটা ভাগ করলে এটাই হবে, তাহলে মানে এক্স মাইনাস বিটা আমার উপরে চলে আসছে, কিন্তু মাঝখানে মাইনাস আছে মনে রাখবে। সেমভাবে এর নিচে 1 নিয়ে আমার লসাগু করলে এক্স মাইনাস এ পাবো, এক্স মাইনাস এ কেটে গিয়ে শুধু বি পাচ্ছি, মাইনাস আছে বলে ব্র্যাকেট নেব, যেহেতু 1 আছে তাহলে এক্স মাইনাস বিটাই হবে, এক্স মাইনাস এটাই হবে, ব্র্যাকেট ক্লোজ, 0। এবার ব্র্যাকেটটা যদি তুলে দিই তাহলে এ, এটা মাইনাস এক্স, এখানে মনে রাখবে মাইনাস মাইনাসে কী হয়ে যাবে, প্লাস, এই লাইনটা থেকে এই লাইনটা ডাইরেক্ট করতে পারো যদি তোমরা বুঝে থাকো তো। এটা বি, এটা হচ্ছে মাইনাস এক্স, মাইনাস মাইনাসে হচ্ছে প্লাস এ, এটা হচ্ছে এক্স মাইনাস এ ইকুয়াল টু 0। এবার দেখো আমরা কি করব, যে এটা সেম, তাহলে একটু সাজিয়ে লিখি, প্রথমে এ লিখি, তারপরে মাইনাস এক্স, তারপরে প্লাস বি, এটা হচ্ছে এক্স মাইনাস বি, ঠিক আছে, প্লাস এটাকেও সেম সাজিয়ে লিখবো, প্রথমে এ কে নিয়ে আসি, যেহেতু প্লাসে আছে নিতে পারি, মাইনাস এক্স, তারপরে কি আছে প্লাস বি, কিছু নেই সাইন মানে প্লাস বি নিলাম, নিচে এক্স মাইনাস এ। ওকে, এটাকে সাজাতে পারি, এটাকে সামনে নিয়ে আসলাম, মাইনাস এক্স মিডিলেই আছে, বিটাকে এই পাশে নিয়ে গেলাম প্লাস বি, কেন কি এটা প্লাস হয়েই আছে। এবার দেখো উপর থেকে যদি আমি কমন নিই, কেন কি এই পার্টটা একই দেখতে, তাহলে এ মাইনাস এক্স প্লাস বি কমন নিয়ে নিলাম। ওকে, কমন নেওয়ার পর যেহেতু এটা সরিয়ে নিয়েছে, তাহলে তার জায়গায় কি থাকছে 1, নিচে থাকছে এক্স মাইনাস বি, প্লাস এটাকে সরিয়ে নিয়েছে কমন, তাহলে সেই জায়গায় 1 এক্স মাইনাস সি, ওকে, সমান সমান 0। এবার এটা যেমনটা আছে তেমনটাই রাখি, এটাকে যদি আবার লসাগু করি তাহলে এক্স মাইনাস বি আর কি থাকছে এক্স মাইনাস এ। ওকে, লসাগু মানে পাশাপাশি লিখতে হবে, এক্স মাইনাস বি কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে এক্স মাইনাস এ, যেহেতু 1 আছে মানে এটাই হবে, প্লাস এক্স মাইনাস এ কেটে যাচ্ছে, তাহলে 1 আছে, তার মানে এক্স মাইনাস কত হচ্ছে বি, যেহেতু এই সাইনটা প্লাস তার জন্য ব্র্যাকেট নিলাম না, এটা যদি মাইনাস থাকতো তাহলে ব্র্যাকেট নিতে হতো, এটা মনে রাখবে, ইম্পর্টেন্ট পার্ট। এ মাইনাস এক্স প্লাস হচ্ছে বি, দেখো এবার প্লাস এক্স, আচ্ছা প্লাস এক্স তো প্লাস এক্স কখনো কাটবে না, তাহলে এক্স যোগ করলে আমি কি পাচ্ছি 2x মাইনাস এ মাইনাস বি, তাহলে মাইনাস এ মাইনাস বি। ওকে, এটাকে যদি আমরা গুণ করি, আচ্ছা এটাকে গুণ করছি না, চলো এটা এইভাবে রাখছি, এক্স মাইনাস বি, এটা হচ্ছে এক্স মাইনাস এ ইকুয়াল টু 0। দেখো এই লাইনটা এসেছে কিনা, যে আমাদের 2x মাইনাস এ মাইনাস বি নিয়ে এসেছে, নিচে এক্স মাইনাস বি ইকুয়াল টু 0। ওকে, তাহলে এটা উৎপাদকে চলে আসলো, দেখো এটার সাথে এটা গুণ অবস্থায় আছে, তাহলে আমি এটা ইকুয়াল টু 0 নিতে পারি, আবার এটা ইকুয়াল টু 0 নিতে পারি, তাহলে সুতরাং বা এভাবে লিখতে পারো যে হয় এ মাইনাস এক্স প্লাস বি ইকুয়াল টু 0, হয় এটা 0, অথবা এটা লিখতে পারি 2x মাইনাস এ মাইনাস বি, নিচে কি আছে এক্স মাইনাস বি এক্স মাইনাস এ, এটা সরাসরি কি লিখতে পারি 0। ওকে, এখান থেকে এর আমরা কি ভ্যালু বের করব, এক্স এর ভ্যালু বের করব, তাহলে আমরা লিখতে পারি সাইন নিয়ে নিই, যে যেহেতু এক্স এর ভ্যালু বের করব, তাহলে দেখো
এই এক্সটা এই পাশে নিয়ে যাও, তাহলে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এখানে এ আছে থাক, প্লাস কি থাকবে বি, মাইনাস এক্স ও পাশে গেলে এরকম হবে প্লাস এক্স। আচ্ছা, এবার এখান থেকে কী করবে, জিরোর নিচে ওয়ান নিয়ে নিই, তাহলে ওয়ান দিয়ে আপনি প্রথমে এটাকে গুণ করে দেবে, ওয়ান দিয়ে গুণ করলে কী দাঁড়াচ্ছে টু এক্স মাইনাস এ মাইনাস বি। ওকে, আর জিরোর সাথে এটা গুণ হচ্ছে, দেখো জিরো এর সাথে এই সংখ্যাগুলোকে যদি গুণ করি এক্স মাইনাস বি আর কি আছে আমার এক্স মাইনাস এ, এই টোটালটার রেজাল্ট কী পাবো বলো, টোটালটার রেজাল্ট আমি জিরো পাবো, যেহেতু জিরো দিয়ে গুণ করতে হচ্ছে। তাহলে টু এক্স মাইনাস এ মাইনাস বি সমান সমান কী লিখতে পারি, শূন্য। আচ্ছা, এটাকে আগে সলভ করেই নিই। তাহলে টু এক্স ইকুয়াল টু কত পাবো, দেখো মাইনাস এ ওপাশে নিয়ে যাও প্লাস এ, মাইনাস বি ওপাশে নিয়ে যাও প্লাস বি। তাহলে এক্সের ভ্যালু আমি কি দেখতে পাচ্ছি যে এ প্লাস বি, আর নিচে কত টু, এটা একটা। আর এখানে আমার একটু কাজ বাকি আছে, সেটা করে নিই। এখানে তাহলে এটাকে ঘুরিয়ে নিই, এক্সটাকে সামনে রাখি, এ প্লাস বিটাকে আমি পরে নিই। ওকে, এটাকে এখানে রাখলাম, এটাকে এখানে রাখলাম। তাহলে এক্সের ভ্যালু দুটো পেলাম, একটা হচ্ছে এ প্লাস বি আর একটা হচ্ছে এ প্লাস বি, বাট নিচে টু। দেখো এটা আছে কিনা, দেখো এক্সের ভ্যালু একটা এ প্লাস বি বাই টু আর একটা হচ্ছে এ প্লাস বি। তো আমরা কি লিখতে পারি, যেহেতু বীজদ্বয় বলেছে তাহলে আমরা লিখবো এই প্রদত্ত দ্বিঘাত সমীকরণের সমাধান। ওকে, এবং বীজদ্বয়টা কি হবে, বীজদ্বয় হবে এ প্লাস বি আর একটা হচ্ছে এ প্লাস বি বাই টু। ক্লিয়ার, বুঝতে পেরেছো নিশ্চয়ই। চলো নেক্সট, এর পরেরটা দেখো 13 নম্বর কি বলেছে, এ বাই এ এক্স মাইনাস ওয়ান প্লাস বি বাই বি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু এ প্লাস বি। এক্স যেখানে এক্সের ভ্যালুটা হচ্ছে নট ইকুয়াল টু ওয়ান বাই এ কমা নট ইকুয়াল টু ওয়ান বাই বি, দ্বিঘাত সমীকরণটি সমাধান করে ও বীজদ্বয় লিখি। এই অঙ্কটার মধ্যে সেম, এখানে এ প্লাস বি দেওয়া আছে আর এটার প্রথমে কী ছিল টু দেওয়া আছে, টুকে আমরা কি করেছি ওয়ান প্লাস ওয়ান করেছি, আর এখানে অলরেডি দেওয়া আছে এ প্লাস বি। তাহলে এটা আমরা যেহেতু দেখতে পাচ্ছি এখানে এ আছে, তাহলে এটা এর সাথে লিখবো, বিটা এর সাথে লিখবো। ওকে, তো দেখে নাও অঙ্কটা, নিজে করে বলেছে এটা। তাহলে আমরা যে কোনো একটা সাইন নিই, বাই নিচ্ছি। তাহলে আমার হচ্ছে এ, এটা এ এক্স মাইনাস ওয়ান, এই প্লাস এটা এদিকে নিয়ে এসো, তাহলে মাইনাস এ, এখানে হচ্ছে প্লাস, এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি এক্স মাইনাস ওয়ান। এবার এর সাথে বিটাকে লিখো, প্লাস আছে এদিকে নিয়ে এসো মাইনাস বি। দেখো এও চলে আসছে বিও চলে আসছে, তাহলে এখানে কিছু নেই মানে সেটা কি শূন্য দাঁড়াবে। এবার আমরা কি করব, যে দেখো এর মধ্যে আমরা এই যে এইটুকের মধ্যে একটু লসাগু করব, এর নিচে ওয়ান নিই, তাহলে ওয়ান থাকলে তো এটাই লসাগু হবে, এ এক্স মাইনাস ওয়ান হবে। এটার সাথে এটা দেখো একই সংখ্যা মানে কেটে গিয়ে ওয়ান, তার মানে কী পড়ে থাকছে এ মাইনাস, এই যে মাইনাস আছে, মাইনাস থাকলে ব্র্যাকেট নিতে হবে সঙ্গে সঙ্গে, ওয়ান আছে। দেখো ওয়ান থাকলে এক দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগ এটাই হবে, তার মানে আগে তো এ ছিল, ওকে প্রথমে এ ছিল, এটাকে রাখলাম, তাহলে ব্র্যাকেটে কি থাকবে এ এক্স মাইনাস ওয়ান। একই রকমভাবে প্লাস এর নিচে ওয়ান নিয়ে এটাকে লসাগু করলে বি এক্স মাইনাস ওয়ান, বি এক্স মাইনাস ওয়ান বি এক্স মাইনাস ওয়ান কেটে গিয়ে শুধু কী পড়ে থাকছে বি, কিন্তু এখানে তো কাটছে না, এটাই হচ্ছে, তাই তো। তাহলে প্রথমে বি ছিল, ব্র্যাকেট নিয়ে নিই, তাহলে আমি কি লিখতে পারি বি এক্স মাইনাস ওয়ান ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু শূন্য। এবার কি করব, দেখো এখানে এ এক্স মাইনাস ওয়ান, এটা হচ্ছে আমার এ, এটা এ গুণ করলে মাইনাস কি পাবো এ স্কোয়ার এক্স পাবো, মাইনাস এ মাইনাস ওয়ান, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, এটা হচ্ছে আমার এ ভাই বি এক্স মাইনাস ওয়ান, বি আছে থাক মাইনাস বি বি গুণ করলে বি স্কোয়ার, তার সাথে কি এক্স মাইনাস মাইনাসে কী হয়েছে প্লাস, বির সাথে ওয়ান গুণ করলে বি জিরো। এবার আমরা কি পাবো, দেখো এখানে এ এখানেও এ দুটোই প্লাস, তার মানে দুটো এ যোগ করলে টু এ আমরা জানি, আর এখানে এ স্কোয়ার এক্স এটা যেমন আছে তেমনই রেখে দিচ্ছি। এখানেও বি বি যোগ করা, তাহলে কী পাচ্ছি আমরা টু বি, আর পাশে বি স্কোয়ার এক্স, নিচে হচ্ছে বি এক্স মাইনাস ওয়ান শূন্য। আচ্ছা, এটা লেখার পর আর তো কিছু করতে পারছি না, তাহলে আমরা কি করব, এটা আর এটা এবার লসাগু করে নেব। তাহলে আমরা লিখতে পারি এ এক্স মাইনাস ওয়ান আর এখানে দাঁড়াচ্ছে বি এক্স মাইনাস ওয়ান। ওকে, লসাগু নিয়ে নিলাম।
এটার সাথে এটা কাটছে, বাট এটা তো কাটছে না, তাহলে এটা পড়ে থাকছে এখানে 2a মাইনাস এ স্কোয়ার এক্স, এর সাথে পড়ে থাকছে এটা bx মাইনাস 1 প্লাস, দেখো bx এর সাথে এটা কেটে যাচ্ছে, বাট এটা তো পড়ে আছে, তার মানে উপরে যেটা আছে আগে লিখে নিই 2b মাইনাস বি স্কোয়ার সঙ্গে x, এটার সাথে এটা কাটছে, বাট এটা পড়ে আছে ax মাইনাস 1 ইকুয়াল টু 0। ওকে, এবার কি করবে দেখো, আবার একটা সাইন নেব, এর সাথে একে গুণ করো। ওকে, তাহলে দেখো 2, এখানে তো সংখ্যা নেই, তাহলে 2 সংখ্যাটা হচ্ছে 2 এ বি আর কি আছে সাথে এক্স, একটু দেখে দেখে সাবধানে করতে হবে। আবার 2 এর সাথে 1কে গুণ করবো, মাইনাস আছে দেখতে পাচ্ছি, এর সামনে প্লাস, তাহলে মাইনাসই হবে, 2 এ হবে 1 এর সাথে গুণ করলে। এবার এখানে মাইনাস এ স্কোয়ার এর সাথে এটা করতে হবে, তাহলে প্লাস এ মাইনাস সাথে দেখতে পাচ্ছি মাইনাস হবে, এখানে এ দুটো, ঠিক আছে, এর পাওয়ার স্কোয়ার, একটা বি আগে এ বি লিখে নিই, তারপরে দুটো এক্স দেখতে পাচ্ছি, তার মানে কি এক্স স্কোয়ার দাঁড়াচ্ছে। এবার এর সাথে এর করলে মাইনাসে মাইনাসে আগে সাইনটা ঠিক করে নিই, প্লাস, এবার এ স্কোয়ার এক্সের সাথে 1 গুণ করলে সেটাই হবে এ স্কোয়ার এক্স। একই রকমভাবে প্লাস এই 2bর সাথে আগে একে করে নাও, তাহলে কি লিখতে পারি 2abx। ওকে, 2abx একবারে সাজিয়ে লিখছি, 2abর সাথে 1 গুণ করলে মাইনাস 2b হবে। এবার এটার সাথে এটা করব, তাহলে কি পাচ্ছি দেখো এ বি স্কোয়ার, দুটো এক্স মানে এক্স স্কোয়ার, মাইনাস কি পাচ্ছি এ বি স্কোয়ার আর দুটো এক্স গুণ করলে এক্স স্কোয়ার, মাইনাসে মাইনাসে কি আছে আমার প্লাস, এটা কি দাঁড়াচ্ছে বি স্কোয়ার এক্স সমান সমান 0। আচ্ছা, এবার এটাকে আমরা কি করব, এটা নিচেরটা গুণ করব না, যেহেতু 0 আছে, পরবর্তী এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে এটা গুণ করে লাভ হচ্ছে না, তাহলে এটাকে এইভাবে রেখে দিই। ক্লিয়ার, এই ট্রিকটা একটু লাগিয়ে দেবে। আচ্ছা, এরপরে দেখো আমরা কি করব, এখানে কোনো কিছু কাটতে পারছে কিনা দেখি, 2bx আর 2bx দেখো, আচ্ছা কাটছে না, 2 দিয়ে যোগ করলে 4 হয়ে যাচ্ছে, তাই তো, এখানটা কাটতে পারছে না, কেন কি এটাও প্লাস হয়ে গেল। আচ্ছা, মাইনাস 2b সেটাও যাচ্ছে না, এ স্কোয়ার বি স্কোয়ার এটাও কাটছে না, বি স্কোয়ার এক্স, আচ্ছা কোনোটাই কাটছে না। তাহলে আমরা কি করব, আমরা তাহলে খুঁজবো যে এস স্কোয়ার কোথায় আছে। চলো, এখানে একটা পাচ্ছি, এখানে একটা পাচ্ছি, দুটো এস স্কোয়ার পেয়েছি, তাহলে এই দুটোকে পাশাপাশি লিখে নিই। ওকে, তাহলে আমি পাচ্ছি মাইনাস, আচ্ছা এস স্কোয়ারটা সঙ্গে কমন নিয়ে নিই, মাইনাস এস স্কোয়ারটা কমন নিয়ে নিই একবারই। ওকে, তাহলে অঙ্কটা বড় হয়ে যাবে। এস স্কোয়ার যেখানে আছে সেখানে টার্গেট করেছি, দুটোরই মাইনাস আছে, তো মাইনাসটাকে কমন নিয়ে নিলাম, তাহলে কে পড়ে থাকবে, এস স্কোয়ার কমন চলে গেছে, তাহলে এইটুকু পড়ে থাকবে, সেটা হচ্ছে এ স্কোয়ার বি। ওকে, তারপরে আমার কি হচ্ছে, এ স্কোয়ার বি হলো, আর এখানে এক্স স্কোয়ার কমন নিলে আমার কি থাকছে, মাইনাসটা হয়ে যাবে, যেহেতু মাইনাস কমন নিয়েছে এটা প্লাস হয়ে যাবে, ই কি দাঁড়াচ্ছে বি স্কোয়ার। ওকে, এখান থেকেও কমন যেত, চলো এটা নেক্সট টাইম করব। আচ্ছা, এরপরে দেখব এক্স টার্গেট করব, এক্স কোথায় আছে, এখানে আছে দেখতে পাচ্ছি, এখানে আছে এক্স, শুধু এক্স, এখানে আছে শুধু এক্স, এখানে আছে শুধু এক্স, তাহলে আমরা কি করব, এক্সটা কমন নিয়ে নিই, তাহলে প্লাস এক্স কমন নিই, এখান থেকে প্লাস নিলাম, এক্স কমন নিলাম, তাহলে ব্র্যাকেটে কি থাকছে 2ab, তাহলে 2ab, তারপরে এক্স কোথায় দেখছিলাম এখানটায়, তাহলে প্লাস কি থাকছে এ স্কোয়ার, প্লাস এ স্কোয়ার, আবার এক্স কোথায় দেখেছি এখানটায়, তাহলে প্লাস কি থাকছে 2ab, আবার পাচ্ছি আমি প্লাস 2ab, প্লাস 2ab। আচ্ছা, আবার এক্স কোথায় ছিল এখানটায়, তাহলে প্লাস কি থাকছে আমার বি স্কোয়ার। ওকে, কমপ্লিট। আর এখানে কি থাকছে 2a মাইনাস 2a, যেখানে এক্স নেই তাহলে একটাই আছে এরকম মাইনাস 2a, আর একটা কী ছিল মাইনাস 2b, এটাকে পাশাপাশি লিখে রাখলাম, এটা সমান সমান 0, এটাকে তো গুণ করব না, এটা এক্স মাইনাস 1, এটা হচ্ছে bx মাইনাস 1। আচ্ছা, এবার দেখো এখান থেকে আরেকটা কমন পাবো আমরা, এ, আরেকটা কি কমন পাবো বি। ওকে, তাহলে মাইনাস এ বি, এখান থেকে এ বিটাকে বের করে নিলাম, এখান থেকে একটা ছোট মানে সবচেয়ে ছোট সংখ্যা কি আছে এ, ছোট সংখ্যা না আমার, এখানে দুটো আছে এখানে একটা আছে, মানে এ কমন, এখানে
দুটো আছে, এখানে একটা আছে, তাহলে বি কমন। আর আগের থেকেই আমার এক্স স্কোয়ার ছিলই, তাহলে এখান থেকে দেখো একটা এ সরিয়ে নিয়েছি, একটা বি সরিয়ে নিয়েছি, তার মানে কত পড়ে রয়েছে, দুটো এর জায়গায় একটা এ চলে গেছে, তাহলে একটা এ আছে, প্লাস এ তো কমন দেখতেই পাচ্ছি, তার সাথে একটা বি, তার মানে শুধু বি। ক্লিয়ার? এবার এখান থেকে আমরা কি করব, প্লাস, ওকে, এটা এক্স আছে থাক, এ স্কোয়ার বি স্কোয়ারটা একসাথে লিখি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এই টু এ বি যোগ করে দিই, টু এ বি, তাহলে সেটা হয়েছে 4ab ব্র্যাকেট ক্লোজ মাইনাস, এখান থেকে দেখো 2 কমন যদি নিই আমরা, তাহলে কি পাচ্ছি, 2 কমন নিলে মাইনাস, 2 কমন নিলে এ, মাইনাস কমন নিলে এ সাইনটা প্লাস হয়ে যাবে, বি ইকুয়াল টু 0, এক্স মাইনাস 1 আর এটা হচ্ছে বি এক্স মাইনাস 1। এরপরে কি করতে পারি, আচ্ছা দেখো এটা যেমনটা আছে একটু সাজিয়ে লিখি আমরা, এটাকে যদি একটু সাজিয়ে লিখি তাহলে আমরা কি পাবো, এর নিচে 1 নিয়ে এটাকে বজ্রং করলে বেস্ট হতো, ওকে, এর নিচে 1, এটাকে ক্যারি করছি আমরা, আচ্ছা তাহলে এই দাগটা দিচ্ছি না, ওকে, এটাকে ক্যারি করব না, যে এটাকে আমরা যদি বজ্রং করি তাহলে 1 এর সাথে এটা গুণ করব, তাহলে আমরা মাইনাস পাচ্ছি এ বি স্কোয়ার এ প্লাস বি প্লাস এক্স, দেখে দেখে শুধু লিখছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওকে, প্লাস 4ab ব্র্যাকেট ক্লোজ মাইনাস 2a প্লাস বি, দেখো 1 এর সাথে গুণ করলাম, আর 0-র সাথে এই সংখ্যাটাকে গুণ করলে সেটা কী হয়ে যাবে, 0 হয়ে যাবে, ওকে, তবু আমি দেখিয়ে দিচ্ছি যে 0-র সাথে আমাকে গুণ দেখাতে হচ্ছে কাকে, এ এক্স মাইনাস 1 আর এটা হচ্ছে বি এক্স মাইনাস 1, পরবর্তী এটা 0 হবে, মনে রাখবে। আচ্ছা এবার কি করতে পারি, দেখো প্রত্যেকটাকে যদি আমি মাইনাস দিয়ে গুণ করি, কারণ আমি সামনে মাইনাসটা চাচ্ছি না, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে আমি এ বি এক্স স্কোয়ার এ প্লাস বি, এটা প্লাসটা হয়ে যাচ্ছে কি আমার মাইনাস, ওকে, তাহলে আমি কি করছি, মাইনাস দিয়ে গুণ করলে এই প্লাসটা হয়ে যাবে আমার মাইনাস, পরবর্তীতে এক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 4, ওকে, 4ab ব্র্যাকেট ক্লোজ মাইনাসটা হয়ে যাচ্ছে প্লাস, কেন কি আমি মাইনাস দিয়ে গুণ করছি, এ প্লাস বি, এটা 0 হয়ে যাবে, কেন কি আমি মাইনাস দিয়ে যখনই গুণ করব 0 থাকলে এটা 0 হবে, ওকে, তাহলে এখানে আমি ব্র্যাকেটে লিখতে পারি ছোট করে যে মাইনাস দ্বারা গুণ, ওকে, উভয় পক্ষকে এইভাবে লিখব। এবার দেখো এবার আমরা কি করব, এই এস স্কোয়ারটা পরে লিখে আমরা একটু অঙ্কটা আর একটু সাজাবো, এ বি এ প্লাস বিটাকে রেখে দিই, এক্স স্কোয়ারটাকে পরে নিয়ে যাই, ওকে, দ্বিঘাত সমীকরণ সাজাচ্ছে, এটা যেহেতু আমার একটা কনস্ট্যান্ট, এক্সটা কি থাকবে পরে থাকবে মাইনাস, এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা ফর্মুলা আমরা কি জানি, যে এ প্লাস বি, কেন এটা দেখে দেখে করতে হবে, এ প্লাস বি কি হোল স্কোয়ার মাইনাস, ওকে, এ প্লাস বি হোল স্কোয়ার, এর ফর্মুলা কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর প্রথম থেকে আমার ছিল 4ab, এটাকে ফর্মুলায় ভাঙলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর প্রথম থেকে ছিল 4ab ব্র্যাকেট ক্লোজ প্লাস 2, আচ্ছা এখানে আমি একটা লিখে নিই, এক্সটাকে লিখে নিই, তার মানে এখানে আগে এক্স হবে, ওকে, প্লাস 2a প্লাস বি ইকুয়াল টু 0, তাহলে এ প্লাস বি এটা যেমন আছে তেমন, সঙ্গে এক্স স্কোয়ার মাইনাস, আচ্ছা এখানে এ প্লাস বি তার হোল স্কোয়ার, 4ab থেকে 2ab বাদ দাও, তার আমরা কত পাচ্ছি, 4টা থেকে 2টা বাদ দিলে প্লাস পাবো, যেহেতু 4 বার 2ab, ওকে, ব্র্যাকেট ক্লোজ সঙ্গে এক্স মনে রাখবে প্লাস 2a প্লাস বি, ওকে, অনেকটা কী করেছি আমরা মিল টার্মের মতো সাজিয়ে নিয়েছি, বা দ্বিঘাত সমীকরণের মতো সাজিয়ে নিয়েছি। এবার কি করব দেখো, এবার এক্সটা আমি এর সাথে একবার লিখব আর এর সাথে একবার লিখব, মানে মিল টার্মের পার্টগুলো করছি, তাহলে এ প্লাস বি
এক্স স্কোয়ার মাইনাস কী থাকছে আমার দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সঙ্গে কী থাকছে এক্স। ওকে, এটার হোল স্কোয়ার সঙ্গে কী থাকছে আমার এক্স থাকছে। ওকে, মাইনাস এ প্লাস এ মাইনাস 2ab 2ab সঙ্গে কী থাকছে এক্স, এই সাইনটা মনে রাখবে, প্লাস 2a প্লাস বি ইকুয়াল টু 0। এবার কি করবো দেখো, যদি আমরা কমন নিই তাহলে কি কি কমন পাচ্ছি দেখো, এ প্লাস বি একটা কমন পাবে আর একটা এক্স কমন পাচ্ছি। ওকে, তাহলে আমরা যে কমন পাচ্ছি যে এ প্লাস বি তার সাথে একটা এক্স কমন নিচ্ছি এই দুটো থেকে, এই টোটাল থেকে দেখো এ প্লাস বি কমন চলে গেছে, একটা এক্স কমন চলে, তাহলে কি পড়ে থাকছে এ বি দুটো এক্সের মধ্যে একটা এক্স মানে একটা এক্স আছে, মাইনাস দেখো এখানে দুটো আছে একটা কমন করছে তার মানে একটা পড়ে আছে, এ একবারই করে দিচ্ছি দেখো এ মাইনাসে প্লাসে কী হয়ে যাবে মাইনাস। ওকে, যেহেতু সামনে মাইনাস আছে তাহলে এ মাইনাস কী পাচ্ছি আমরা, আচ্ছা এটা ব্র্যাকেটই রেখে দিই। ওকে, এ প্লাস বি রেখে দিই, এখানে একটা কমন গেছে নাহলে তোমরা বুঝতে পারবে না, এক্স তো আগের থেকেই কমন নিয়ে আছি আমরা মাইনাস। এবার এখান থেকে একটা 2 কমন পাচ্ছি দেখতে পাচ্ছি 2, আর কিছু পাচ্ছি না, তাহলে কি থাকছে এটাকেও থার্ড ব্র্যাকেটে লিখি, তাহলে এ বি এক্স দেখো মিলছে এ বি এক্স, মাইনাস কমন নিলে মনে রাখবে প্লাসটা কী হয়ে যাবে মাইনাস, 2 তো কমন তাহলে কি থাকছে ব্র্যাকেটে এ প্লাস বি, দেখো এটা সেম আসছে, ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু 0। এরপরে আমরা কি করতে পারি, যেই পার্টটা একই আসে সেই পার্টটাকে 0 করব, তার মানে এ বি এক্স মাইনাস, ওকে এটা কি আছে এ প্লাস বি, এই টোটালটাকে আমরা কি দেখাতে পারি 0, সরি এই টোটালটাকে নেওয়ার পর আরেকটা ব্র্যাকেট নেব, এখানে 0 দেব না। ওকে, তারপরে আমরা কি লিখব আবার ব্র্যাকেট এ প্লাস বি, ওকে এখানেও সেকেন্ড ব্র্যাকেট নিতে হবে, এক্স দেখতে পাচ্ছি এ প্লাস বি এক্স তার সাথে মাইনাস কত 2, ওকে এটা সেকেন্ড ব্র্যাকেট ইকুয়াল টু 0। এরপরে আমরা 0 বসাতে পারি। ওকে, মিডল টার্মের যেই পার্টটা আসে সেটাকে কমন নিলাম, আবার পড়ে থাকলো এ প্লাস বি এক্স, এটা তারপরে এবার 0 করব, এবার লিখব হয় এটা 0 এ বি এক্স মাইনাস, ওকে এ প্লাস বি ইকুয়াল টু 0, নতুবা আমরা কি জানি যে এ প্লাস বি, ওকে ব্র্যাকেটের বাইরে এক্স আছে থাক, মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এক্সের ভ্যালু কত পাচ্ছে, এখানটাতে ইজি পাচ্ছে এক্সের ভ্যালু, মাইনাস 2 পাশে গেলে কী হয়েছে প্লাস 2, ওকে আর একবারে নিয়ে চলে আসছে এ প্লাস বি, এটা একটা। এখান থেকে যখন এক্সের ভ্যালু নির্ণয় করবো দেখো একবারই করে দিচ্ছি জায়গা কম, তাহলে এ মাইনাস বি ওপাশে গেলে কী হয়েছে এ প্লাস বি, আর নিচে চলে আসবে কত এ বি, যেহেতু এক্সের ভ্যালু বের করছি, তাহলে একটা এক্সের ভ্যালু পেলাম এ প্লাস বি বাই এ বি, আর একটা হচ্ছে 2 বাই এ প্লাস বি। ওকে, নিশ্চয়ই বুঝতে পেরেছো, এটা হচ্ছে নির্ণয় সমীকরণের সমাধান, আর বীজ দুটি এটাই এ প্লাস বি। ওকে, দেখে নাও অঙ্কটা, একটু ব্রড ক্যালকুলেশন কিন্তু বীজগাণিতিক, তোমার একটু সাইনগুলো যদি ঠিক রাখো তাহলে যে কোনো বীজগাণিতিক সমস্যা সমাধান করতে পারবে। ওকে চলো নেক্সট দেখো, এরপরটা আর খাতায় করছি না যেহেতু করে দেওয়া আছে, এটা আমি বইয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখো এক্স মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি মাইনাস এক্স প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি, দেখো সিমিলার আছে, এখানে যেটা হর ছিল সেটা লব হয়ে গেল, এটা যেখানে লব ছিল সেটা হর হয়ে গেল, প্লাস 6 × 6 = 7 ইকুয়াল টু 0, যেখানে এক্স ইকুয়াল টু মাইনাস থ্রি কখনোই হবে না, আর এক্সের ভ্যালু কখনোই 3 হবে না। তো এটাকে লিখেছে, লেখার পর কি করেছে দেখো এই ধরনের অঙ্কটাকে এই নিয়মটা করবে। ওকে, যখন দেখবে যে লব হর লব হয়ে আছে তখন যে কোনো একটাকে, এখানে এক্স মাইনাস থ্রির প্রথমটাকে এক্স প্লাস থ্রিটাকে কী ধরেছে এ, তাহলে এর জায়গায় আমি এ বসাই, আর এটা কেন 1/a হলো দেখো, এটাকে যদি উল্টিয়ে দাও এক্স প্লাস থ্রিটাকে উপরে লিখো আর এক্স মাইনাস থ্রিটাকে নিচে লিখবো, তার মানে এ উল্টে যাবে, উপরে চলে যাবে 1 নিচে এ, তাহলে এক্স প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি, দেখো এক্স প্লাস থ্রি এক্স মাইনাস থ্রির জায়গায় আমি কী লিখতে পারি 1/a, তার জন্য 1/a লিখেছে, এটা যেমন আছে তেমন। এবার এটাকে ভেঙেছে 6 × 7 = 42, সাথে 6 যোগ করে সেটা 48 পাবে। ওকে, আর এখানে লসাগু করলে এ স্কোয়ার মাইনাস কী পাবো 1 নিচে এ, এবার কী করছে এ স্কোয়ার মাইনাস 1 নিচে, এটাকে ওপাশে নিয়ে গেছে মাইনাস 48/7। এবার দেখো কি করেছে যে 7-এর সাথে এ স্কোয়ার গুণ করেছে, তাহলে 7² মাইনাস 7 × 7 আর 48-এর সাথে 48, এবার 48টাকে মিডলে নিয়ে এসেছে মাইনাস 7টাকে করেছে। এবার এটাকে কি করব, এটাকে আমরা কি করব মিডল টার্ম, তাহলে 7 × 7 আমি জানি যে প্রথমের 7 আর ধ্রুবক পদ দুটো কি নিতে হয়
এই 7 গুণ করতে 7 সাথে কত 49, 49কে বিয়োগ করে 48 দেখাতে হবে। তাহলে কি করব, 48 দেখানোর জন্য 49 দিয়ে 49কে 49 নিতে হবে, তাহলে 49 থেকে 48 বিয়োগ করতে হবে। ওকে, এখানে একটা লাইন হবে ধরে নাও, যেটা হচ্ছে 7a স্কোয়ার প্লাস আমি লিখতে পারি যে 49 মাইনাস 1, তার মানে তো 48 হবে, নিচে a 7 ইকুয়াল টু 0। এরপরে এই লাইনটা করতে পারি যে 7a স্কোয়ার 49a প্লাসে মাইনাসে মাইনাস a মাইনাস 7। ওকে, এবার এখান থেকে 7 কমন নিয়েছে, 7a কমন নিয়ে a প্লাস 7 হয়েছে, এখান থেকে কিছু কমন যাচ্ছে না, মানে মাইনাস কমন নিয়েছে a প্লাস 7কে একবার নিয়েছে আর 7a মাইনাস 1কে রেখেছে। তাহলে এই দুটো বলছে এর অবশ্যই দুটো শূন্য হবে। ওকে, অবশ্যই শূন্য হতে হবে আমরা জানি। তাহলে a প্লাস কি লিখেছে a প্লাস 7 ইকুয়াল টু 0, যেখানে এর ভ্যালু হচ্ছে মাইনাস 7 ওপাশে গেলে, অথবা 7a মাইনাস 1 ইকুয়াল টু 0, মানে এর ভ্যালু কত দাঁড়াচ্ছে 1 এর নিচে 7 চলে আসে, তাহলে এর ভ্যালু মাইনাস 7 থেকে পাই। ওকে, যখন এর ভ্যালুটা মাইনাস 7 তখন আমরা কি করব, এর ভ্যালুটা মাইনাস 7 আমরা এটাকে a ধরেছিলাম, দেখতে পাচ্ছ, তাহলে এর জায়গায় কত বসাবো মাইনাস 7। ওকে, চলো নেক্সট পেজ। এরপরে দেখো, তাহলে আমরা এটাকে কি করতে পারি, x মাইনাস 3 ইকুয়াল টু মাইনাস 7x মাইনাস 21। এবার দেখো এক্সগুলো একদিকে করেছি, তাহলে এক্স এখানে মাইনাস 7x মানে 8x, আর মাইনাস 21 ওপাশে গেলে 3 বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস 18। তাহলে এক্স ইকুয়াল টু কত পাচ্ছি 18, নিচে 8, এটাকে যখন 2 দিয়ে কাটবো তাহলে এটা 4 হবে, 9, 18 অর্ধেক কত 9। আবার a ইকুয়াল টু 1/7 যখন বসাবো, তারপর বজ্রগুণ করবো, তাহলে 7x মাইনাস 3 সাথে কত 21, 1-এর সাথে গুণ করলে এটাই দাঁড়াচ্ছে। এবার দেখো এক্সগুলো একদিকে করেছি, 7x থেকে x বিয়োগ করো 6x, আর 21টা ওপাশে গেলে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 24, তাহলে 4, 6, 24, x ইকুয়াল টু 4 পাচ্ছি। তাহলে সমীকরণটির বীজদ্বয় আমি কী পাচ্ছি, একটা মাইনাস 9/4 দেখতে পাচ্ছি, আর একটা হচ্ছে 4 দেখতে পাচ্ছি। আবার এই প্রবলেমটাকে আমরা অন্যভাবেও করতে পারি। ওকে, এটা করার পর এবার দেখো a মাইনাস 1/a, এখানে কি করেছে 48 আর 7কে এভাবে লিখেছে যে 7 লিখেছে মাইনাস 1/7, এটাকে আবার সলভ করলে এটা এভাবে দেখো, লসগু 7, 7 সাথে 49, 49 থেকে বিয়োগ করো 48/7 পাচ্ছ। এবার এর সাথে একবার 7 লিখেছে, আর এখানে মাইনাস 1/a এর সাথে একবার মাইনাস 1/7 লিখেছে। a প্লাস 7কে ব্র্যাকেটে নিয়েছে, এখানে মাইনাসটা কমন নিয়ে এখানে ছোট্ট একটা লসগু করে নিয়েছে 7a। 7a যখনই করছি আমরা, তাহলে আমরা কি পাচ্ছি a প্লাস 7, যেহেতু মাইনাস কমন নিয়েছে তাহলে 7 প্লাস a হবে, সেটাকে আমি ঘুরিয়ে a প্লাস 7 করতে পারি। এবার a প্লাস 7কে আমি কমন নিলাম আবার, তাহলে এখানে কিছু নেই, মানে 1 মাইনাস 1/7a ইকুয়াল টু 0। আমরা জানি এটা ইকুয়াল টু 0, নতুবা এটা ইকুয়াল টু 0। ওকে, তাহলে এখান থেকে যখন এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে এর ভ্যালু কত পাচ্ছি আমি মাইনাস 7, আর এটা a ইকুয়াল টু কত হচ্ছে দেখো 1/7a ইকুয়াল টু 1 দাঁড়াচ্ছে, তার মানে এর ভ্যালু কত হচ্ছে 1/7a। ক্লিয়ার? তাহলে এর ভ্যালু যখন মাইনাস 7, তাহলে আবার সেমভাবে মাইনাস 7 বসে আমরা এটা পাবো, আবার 1/7 বসে আমরা এটাই পাবো। ওকে, এবার দেখো এখানে লাস্ট একটা অঙ্ক দিয়েছে, বলছে x প্লাস 3 x মাইনাস 3 প্লাস x মাইনাস 3, মানে একই সংখ্যা x প্লাস 3টা নিচে এখানে, তার মানে এটাকে আমরা a ধরবো, 2/1 এটা নিজে সমাধান করতে বলেছে। তো আমি 15 নম্বরটা করে দিচ্ছি। এটাই আজকে আমাদের লাস্ট অঙ্ক। দেখো আমরা কি করব, যেহেতু এটাই লব, এখানে এসে হর হয়েছে, আর এখানকার হরটা এখানে এসে লব হয়েছে, এই ধরনের অঙ্ককে একটু মনে রাখবে। এটাকে যে কোনো একটা তোমরা ধরে নিতে পারো, এ ধরতে পারো, ভি ধরতে পারো। ওকে, এক্স ছাড়া তুমি ওয়াই নিয়েও করতে পারো, তাহলে আমি এটাকে এ দিয়েই করবো। এক্স প্লাস 3 এটা পার্টটাকে ধরছি, যে কোনো একটাকে ধরতে হবে, এক্স মাইনাস 3 এই টোটালটাকে আমি এ ধরে নিলাম। ওকে, তাহলে এখানে আমাকে এ বসাতে হবে, আর যেহেতু এটাকে লবটাকে হর করব, তাহলে আমি এখানে করে নিই, এর নিচে কিছু নেই, মানে 1 ধরে নাও, এটাকে এক্স মাইনাস 3 করে নিই, আর এক্স প্লাস 3টাকে নিচে নিয়ে আসি, তাহলে 1 চলে যাচ্ছে উপরে, মানে হরটা লব হয়ে গেল, লবটা হর হয়ে গেল, কেন কি আমি হরটাকে লব করে দিয়েছি আর লবটাকে হর করেছি। ওকে, তাহলে আমরা এখানে যদি পুট করি, তাহলে সুতরাং নিই যে এক্স প্লাস 3 এক্স মাইনাস 3 জায়গায় কত বসাবো, এ বসালাম, প্লাস আর এক্স মাইনাস 3 এটা কত দেখতে পাচ্ছি 1/e, আর এটাকে 2/1/2। এবার পরবর্তীতে দেখো এটাকে আমরা যদি লসগু করে নিই, এর নিচে 1 নাও, তাহলে কি লসগু পাচ্ছি a,
তাহলে 1 এর সাথে a ভাগ করলে a হবে, তার মানে a গুণ করলে আমি কি পাচ্ছি a স্কোয়ার প্লাস a ভাগ করলে 1 আসছে, মানে কেটে যাচ্ছে, তার মানে 1 দাঁড়াচ্ছে। এটাকে ভাঙলে 2 দুগুণে 4 আর একে 5/2। এবার কি করব দেখো, এবার আমরা এটাকে যদি লসাগু করি তাহলে 2a বজ্রগুণ করব, তাহলে 2 এর সাথে একবার a স্কোয়ার লিখব, 2 এর সাথে 1 গুণ করব, তাহলে 2 অক্ষ 2, আর এটা 5a, তাহলে 2a স্কোয়ার প্লাস 5 এখানে আসলে মাইনাস 5a, এটা হচ্ছে প্লাস 2 = 0। এবার আমরা কি করব, এটাকে আমরা জানি মিল টার্ম করতে হয়, তাহলে এই সামনে স্কোয়ারের সামনে যে সংখ্যাটা আছে সেটা যদি নিই আমরা, ওকে এখানে রাফ করে নিচ্ছি, সেটা আছে 2, আর ধ্রুবক সংখ্যা কত আছে 2, এই দুটো গুণ করব, তাহলে 2 দুগুণে কত 4, এই 4কে ভেঙে যোগ করে আমাকে 5 নিয়ে আসতে হবে, তাহলে ইজি। 4কে আমরা 4 দিয়ে যদি ভাঙি তাহলে কত হয় 4 অক্ষে 4, তার মানে দেখতে পাচ্ছি আমরা যে 4 আর প্লাস 1 করলে আমি 5 পাচ্ছি, এই দুটো গুণ করে আমাকে 4-এ আসতে হবে, 4 অক্ষে 4, তাহলে আমি কি লিখব 4 + 1, তাহলে 2a স্কোয়ার মাইনাস 5-এর জায়গায় আমি লিখব 4 + 1, 4 রেখে যোগ করলে 5, আর সঙ্গে হচ্ছে a + 2 = 0। 2a স্কোয়ার মাইনাস 4-এর সাথে a গুণ করো, তাহলে 4a প্লাস মাইনাসে প্লাসে মনে রাখবে এটা মাইনাস হবে, a + 2 = 0। 2 আর 4 যদি আমরা লসাগু করি 2, 4, তাহলে 2 দিয়ে করি, 2 অক্ষ 2, 2 দুগুণে 4, তাহলে আমার লসাগু কত হচ্ছে 2, মানে কমন হচ্ছে 2, আর দুটোই এখানে a, তাহলে একটা a কমন, তাহলে 2 কমন নিলাম, দুটো এর মধ্যে একটা a কমন, তাহলে একটা a পড়ে থাকছে, মাইনাস 4 ছিল সেখান থেকে 2 কমন নিলে 2 পড়ে থাকছে, দেখো 2 দুগুণে 4, আবার ব্র্যাকেট ক্লোজ, মাইনাস এখানে কিছু কমন যাচ্ছে না, তার মানে 1 কমন, ওকে এখানে a মাইনাস কমন নিচ্ছি, তার মানে এই সাইনটা কি হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, এটা মনে রাখবে, মাইনাস কমন নিলে এই সাইনটা চেঞ্জ হয়ে যায়, = 0, মাইনাস মাইনাসে আবার ব্যাক প্রসেস, দেখো প্লাস আসছে, তাহলে a - 2 a - 2 একই আসছে, সেটাকে আগে কমন নিয়ে নিই, তাহলে আমার পড়ে থাকছে কি, সেটা ব্র্যাকেটের বাইরে লিখি 2a - 1 = 0, ওকে। তাহলে দেখো a - 2 সরি a - 2 হয়, এটা কেটে দিই, হয় a - 2 = 0, অথবা আমরা কি লিখতে পারি 2a - 1 = 0। a = -2 উপাশে গেলে +2, আর হচ্ছে 2a - 1 উপাশে গেলে +1, a = 1/2, তাহলে a হচ্ছে 2, a হচ্ছে 1/2, তাহলে এখানে আমরা কি লিখব দেখো, যে x + 3 x - 3 এর জায়গায় বসাবো, ওকে। তাহলে আমরা লিখব যে a = 2 বসিয়ে পাই, তাহলে x + 3 x - 3 এটা সমান কত ছিল, আমার a ছিল, এই এর জায়গায় আমি 2 একবার লিখব, তাহলে x + 3 x - 3 এর জায়গায় 2 বসিয়ে দিই, ওকে। এটাকে যদি আমরা এর নিচে 1 নিই, এটাকে যদি বজ্রগুণ করি তাহলে কি পাবো দেখো, 2 এর সাথে x মানে 2x, 3 দুগুণে কত 6 = 1 এর সাথে x + 3, তাহলে এটা 2 এর সাথে x গুণ করে 2x, 3 দুগুণে 6, আবার 1 এর সাথে যদি গুণ করি তাহলে x + 3 পাচ্ছি, ইমপ্লাইজ দ্যাট, এবার x গুলো যদি আমরা একদিকে করি তাহলে 2x প্লাস এক্সটা এদিকে নিয়ে এসো, তাহলে -x, আর এটা হচ্ছে 3 -6 এর পাশে চলে আসলো, সেটা হলো +6, দুটো x থেকে একটা x বাদলে একটা x, 6 আর 3 যোগ করলে 9, তাহলে x এর একটা ভ্যালু পেলে আমরা 9। আর একবার কি করব, যখন a কত 1/2, এটা বসিয়ে পাই,
ওকে, তাহলে কোথায় বসাবো এখানে? তাহলে সুতরাং এক্স প্লাস থ্রি, নিচে হচ্ছে এক্স মাইনাস থ্রি, এর জায়গায় বসাচ্ছি 1/2। তাহলে এটাকে আমরা বজ্রগুণন করব। তাহলে 2 এর সাথে এক্স বললে 2x, এটা হচ্ছে 3 দুগুণে কত 6 পাচ্ছি, এটা 1 এর সাথে গুণ করলে এক্স মাইনাস থ্রি, 2x, এটা হচ্ছে মাইনাস এক্স, এটা মাইনাস থ্রি, এটা আসলে মাইনাস সিক্স হবে, প্লাস ছিল, দুটো থেকে একটা বাদ দাও, তাহলে শুধু এক্স, 6 আর 3 যোগ করলে 9, কেন কি মাইনাসে মাইনাসে কী করতে হয়? প্লাস করতে হয়। ওকে, তাহলে প্লাস করে নিলাম, 6 আর 3 কত 9, সাইনটা দেখবো কে বড় আছে, 6 যেহেতু বড় আছে তাহলে -9। ওকে, তাহলে আমরা লিখতে পারি নির্ণয় সমাধান x = 9, -9। ওকে, এটাই আমাদের অ্যান্সার। দেখে নাও অঙ্কটা। ওকে, নেক্সট আমরা যেটা পার্ট 7-এ আসবো সেটা কোষে দেখে নিয়ে আসবো। ওকে, তাহলে পার্ট 7 আমাদের কোষে দেখি থেকে শুরু হবে।